নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতন ছোলার ডালের রেসিপি শেয়ার করব, যা বানানো খুবই সহজ আর লুচি রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিরামিষ ছোলার ডাল রান্না করবার জন্য এইখানে 1.5 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম। তারপর ডালটা খুব ভালো মতো জল বদলে বদলে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। তারপর 3 ঘন্টার জন্য আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এইখানে খুব ভালো মতো ভিজে গেছে। এবার ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। সমস্ত ভেজানো ছোলার ডালটা আমি প্রেসার কুকারে ঢেলে নিয়েছি। এরপরেতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা আমি এইরকমভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে 3টে থেকে 4টে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। 3টে হুইসেল দিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা অনেকক্ষণ ঠান্ডা করার পরে আমি খুলে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি ডালটা কীরকম সেদ্ধ হয়েছে। এখানে দেখুন ডালটা খুব একটা শক্তও নেই আর খুব একটা নরমও নেই। ডালটা এরকম আঙুল দিয়ে চাপ দিলে পরে ডালটা কিন্তু গলে যাচ্ছে, কিন্তু গোটা গোটা আছে। ডালটা ঠিক এই রকমভাবেই সেদ্ধ করে নিতে হবে। ডালটা কিন্তু খুব বেশি গলে গেলে পরে রান্নার স্বাদটা ভালো লাগবে না। ডালটা সেদ্ধ করে নেওয়ার পর একটা বাটিতে আমি ঢেলে রেখেছি। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। তারপর একটা মাঝারি সাইজের আলুকে আমি এইরকম একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপরেতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এইবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে যে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। যেহেতু ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা একটা বাটিতে তুলে নেব। আলুটা ভেজে তুলে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 2 টেবিল চামচ নারকেল কুচি, 1 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা দারচিনি টুকরো আর 2টো লবঙ্গ আর 2টো এলাচ। যেহেতু এখানে নারকেল আছে ওই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি লাল করে ভেজে নেব। দিয়ে দেব হাফ টিস্পুনেরও একটুখানি কম হিং। হিংটা দিলে পরে ছোলার ডালের স্বাদটা কিন্তু অসাধারণ লাগবে। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো মতো সব কিছুকে ভেজে নেব। সব কিছু এখানে খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরেতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো। টমেটোটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টমেটোটাকে নাড়াচাড়া করে বেশ অনেকটাই নরম করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটু মিশিয়ে নিলাম। তারপর এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দেব 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো। তারপর দিয়ে দেব
সামান্য একটুখানি জল। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা 4 থেকে 5 মিনিট ধরে কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন লবণ। ছোলার ডাল সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, ওই জন্য এখানে স্বাদমতো লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। আর দিয়ে দেবো 4টে চিরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আরও খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা আমি 6 থেকে 7 মিনিট ধরে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাটা এখানে খুব ভালো মতো কষে গেছে। এরপর এতে সেদ্ধ করে নেওয়া ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি, একসাথে সব কিছুকে দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে খুব ভালো মতো আরেকবার মিশিয়ে নেব। মশলার সাথে ডালটাকে খুব ভালো মতো এইখানে মিশিয়ে নিয়েছি। 4 থেকে 5 মিনিট ধরে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডালটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। কিশমিশটা আমি বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে কিশমিশটাকে দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ গরম জল। গরম জলটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এরপর হাতা দিয়ে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিলাম। ছোলার ডাল এখানে আমার প্রায় হয়েই গেছে। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর একটা ভাজা মশলা আমি করে নিয়েছি, সেটা হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা আমি কিভাবে করেছি সেটা বলে দিচ্ছি। এর মধ্যে আছে 1 টিস্পুন গোটা জিরে আর গোটা গরম মশলা। সেটা আমি শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে ভাজা মশলাটা দিলে পরে ছোলার ডালের টেস্টটা কিন্তু অসাধারণ লাগে। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার একদমই ফাইনালি ছোলার ডাল রেডি হয়ে গেছে। এবার গরম গরম লুচির সাথে পরিবেশন করব। তাহলে আপনারাও যে কোনো দিন সকালে টিফিনে হোক বা রাতের ডিনারে লুচির সাথে এই রকমভাবে ছোলার ডাল বানিয়ে নিন, আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।